মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলে উম্মত, এই আমার বান্দা বান্দির দল, এত বিশাল জমিন আমি আল্লাহ বানাইলাম, এত বিশাল আসমান বানাইলাম। কেমনে আল্লাহ বানাইলেন? আল্লাহ নিজেই সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم। رب كريم আরো বলেন সূরা নাবা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। কয়টা বলতাম বলেন? নবীর উম্মতের দল, আল্লাহ বলে আসমান বানাইলাম, এত বিশাল সাত আসমান। আল্লাহ বলেন আরশে আজিম তৈরি করলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, প্রচুর মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করলাম। গোলাম, জমিনের ভিতরে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। জানুনি কেমনে বানাইছি? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাবুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ও কাবাশির মুসলমান যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, দিলের কণ্ঠে একটু লাগাও গো মা। এ মা গো, হতে পারে আজকের এই মাহফিল জিন্দেগীর একটা পরিবর্তনের মাহফিল। এ মা গো, হয়তো আর আগামীকাল আমার সাথে দেখা নাও হতে পারে বাবা। আগামীকাল হয়তো আমার নাম আর নাও থাকতে পারে, হতে পারে আজকে রাত্রে আমার মরণ হয়ে যাবে, আমি কবরের বাসিন্দা হয়ে যাব। তবে আল্লাহর বান্দা বান্দির দল বলে যায়, আপনাদেরকে শুনে রাখেন, রব্বে করিম বলে, হে গোলাম, এই যে যত কিছু তোমাদের দু চোখে তোমরা দেখতে পাও, যত কিছু তোমাদের চোখের আড়ালে রয়েছে, এমনও কিছু আছে যেগুলা অনুধাবন করতেও পারবা না। মুসলমান ভাইরা, উদাহরণ স্বরূপ শুধু একটু বুঝাবার জন্য বলি, পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার যত মাখলুক আছে রব্বে করিম, আমি আপনার সব মাখলুক গুলাকে এক বেলা লাঞ্চ করাইতে চাই। কি করাবেন? দুপুরের খাবার খাওয়াবেন। কোন সময়ের খাবার? রব্বে করিম বলে, সুলাইমান পয়গম্বর আপনি পারবেন না। এবার একটু বুঝাবার জন্য বলি, পয়গম্বর সুলাইমান কেমন পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কোন বর্ণনায় আসছে গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছেন চারজন ব্যক্তিকে। কয়জন ব্যক্তি? চারজন ব্যক্তি। এর ভিতরে দুইজন ব্যক্তি হলো মুমিন মুসলমান, তার ভিতরে একজন হলো পয়গম্বর সুলাইমান। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, সূরা নামলের ভিতরে পাওয়া যায় জিন জাতীয় পয়গম্বর সুলাইমানের তাবে ছিল। বাতাসকে পয়গম্বর সুলাইমান ডাইনে যাইতে বললে ডাইনে যাইতো, বামে বললে বামে, সামনে বললে সামনে, পিছনে বললে পিছনে। আল্লাহ জমিনের যত বড় বড় নিয়ামত আছে পয়গম্বর সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন। এই
পয়গম্বর সুলাইমান বলতেছি, আল্লাহ একটা বেলা লাশ করাইতে চাই রব্বে কারীম, আপনার যত মাখলুকাত আছে সব মাখলুকাত। আল্লাহ বলে সুলাইমান পারবা না। পয়গম্বর সুলাইমান নাসরবান্দা বলে আল্লাহ পারবো, আপনি অনুমতি দেন। বলে না না, অসম্ভব, কারণ যেই কাজ খালেকের সেই কাজ কখনো কি মাখলুক করতে পারে? খাজা বাবা মনে হয় পারে, লেংটা বাবা পারে, বদনা বাবা, কেতা বাবা, শাহ আলী বাবা পারে না? তাহলে বাবার কাছে যায় যে চায়, কি বলেন? আছে না আমাদের দেশে এমন ভণ্ড? বাবার মাজারে যায় সেজদা দেয় আর সন্তান চায়। সন্তান দেওয়ার মালিক কায়? কোন বাবা খোর, কোন গাঁজা খোর, কোন বাবা কোন মা এরা সন্তান দিতে পারে? মা মানে বুঝেন নাই, মা তো হাতে গরু মা না, মা হচ্ছে হিন্দু গরু মা। এরা এই গাই গরুরে মা কয় না। কোরবানির সময় আইলেই দেখবেন হেতেরা চুলকানি, কি চুলকানি চুলকায়। কাম গরু মারে জবই দেখা লাইতেছে। গাই গরু যদি হ্যাঁ গরু মা হয়, তাহলে ষাড় গরু কে করে বাপ? গাই গরু মা হইলে ষাড় গরু বাপ হওয়ার কথা না? কি বলেন? আমার মাঝে মাঝে মন চাই এই আমগো দেশের ভণ্ড এডি, এই খেতা বাবা, শাহ বাবা, বদনা বাবা, লেংটা বাবা, এগোর বাবারে আর ইন্ডিয়ার হিন্দুদের মা এগোর গায়ে মাথায় দুইটার বিয়ে শাদী দিয়ে দেওয়ার দরকার, দুই দেশের সরকারের বইলেন। কি বলেন? বাবারে আর মারে আলাদা রেখে দরকার কি, এক করে দিলেই তো ভালো। কি বুঝে? বুঝে না যে বুঝে না, এটাও বুঝে না। এক কথা বলেন, বাবার কাছে যায় সন্তান চায়। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, সকলেই বলি আমিন। মুসলমান ভাইরা, সবকিছু করার মালিক কে? আরো জোরে বলেন কে? যদি কোনো কিছু চাইতে হয়, চাইবেন কার কাছে? না দুনিয়ার মানুষের কাছে। বিপদে পড়লে যাবেন কার কাছে? দুনিয়ার মানুষের কাছে। আল্লাহ শিখায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুসলমান ভাইরা, রব্বে কারীম বলে, গোলাম, তোমাদের যদি কোনো কিছু চাইতে মন চায়, এ গোলাম যদি কোনো কিছু পাইতে মন চায়, আমি আল্লাহর কাছে চাও। কেমনে চাইবা? আল্লাহ বলেন, ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। এই বান্দা বিপদ আসলেই ভেঙে পড়া যাবে না, সবর করবেন এবং নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। আল্লাহর সামনে একাগ্রতার সাথে দাঁড়াইয়া তিনটা জিনিস মাথায় রাখবেন। এক নাম্বার হলো আমি কাবা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম। দুই নাম্বার হলো আমার রব আমারে দেখতেছেন। তিন নাম্বার হলো দুইজন ফেরেশতা আমার আমলনামা গুলি লিপিবদ্ধ করতেছেন। এই তিন জিনিস দিলের ভিতরে নিয়া রব্বে কারীমকে রাজি করার জন্য, রেজায়ে মাওলা উদ্দেশ্য নিয়া, এ মুমিন, নামাজের মুসল্লায় সেজদায় যায় চোখের একটা ফুটা পানি ফেলাইবে। নামাজের পরে মুনাজাতটা ধইরা রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমি গোলাম, আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে দেওয়ার মতো আর কেউ নাই। রব্বে কারীম, আমি কারো কাছে যাইতেও চাই না। আয় আল্লাহ, কাউকে চিনতেও চাই না। রব্বে কারীম, কাউকে বুঝতেও চাই না। রব, আমি গোলাম, আপনি মালিক, সম্পর্ক আপনার সাথে, আপনি দিলেও আপনার সামনে আছি। আল্লাহ,
না দিলেও আপনার সামনে আছি। রব্বে কারীম, আপনি ছাড়া দেনেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমার সব মুসিবত গুলি দূর করে দেন। এরে নবীর উম্মতের দল, উম্মত যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই বান্দার দোয়া আরশে আজিমে পৌঁছে দেন কে? আর জোরে বলেন কে? এজন্য চাইবেন কার কাছে? মনে থাকবে, আগে দুনিয়ার মানুষের কাছে দৌড়াবেন না, আগে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা, বুঝাইতেছিলাম, আল্লাহ পয়গম্বর সুলাইমানকে বলে, ও সুলাইমান, যেই কাজ খালেকের ওই কাজ মাখলুক করতে পারে। আর জোরে বলেন পারে? সন্দেহ আছে? যেই কাজ করবে খালেক, ওই কাজ কখনোই মাখলুক করতে পারে না। সুলাইমান, তুমি পারবা না? নাসরবান্দা বলে, আল্লাহ পারবো। বলে ঠিক আছে, করো। সংক্ষিপ্ত করে শুধুমাত্র মূল কথা বুঝাবার জন্য বলি। ও ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। পয়গম্বর সুলাইমান প্রস্তুতি শুরু করছে, জিন জাতিরে রাখছে। জঙ্গলের বড় বড় জঙ্গলি হাতিগুলি, বড় বড় জঙ্গলি মহিষগুলি, গরুগুলি, বড় বড় প্রাণীগুলি এনে এনে সুন্দর ফ্রাই করা শুরু করছে। কোন জায়গায় ভুনা, কোন জায়গায় ফ্রাই। বলে এগুলা রাখবে কেমনে? এবার বাতাসকে অর্ডার দিছে, বাতাস 6 মাস পর্যন্ত এগুলা যদি রাখতে হয় ঠান্ডা করে রাখা রাখবে। আমাদের দেশের কলা বুদ্ধিজীবীরা কয়, মাদ্রাসার ওলামায়ে কেরাম, হুজুররা কিছু বুঝে না। ছাগল গুলারে আমার মাঝে মাঝে কইতে মন চায়, এ বুদ্ধিজীবী, তুই যে বিমান বানাইলি, বিমান পাইছস আমার নবীর বোরাক থেকে। কথা বলেন? এই বুদ্ধিজীবী, তুই যে ফ্রিজ বানাইলি, ফ্রিজ পাইছস সুলাইমান নবীর ওই বাতাসের মাধ্যমে খাবার সংরক্ষণ করা থেকে। আবিষ্কারক, কলা বিজ্ঞানী, তোদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু আবিষ্কার করতে তোরা পারস নাই। আর এই কোরআন যারা সিনাই ধরে, এদেরকে ছোট মনে হয়। জি ভালো, এরা কি মনে করে আল্লাহই ভালো। দুনিয়ার যত আবিষ্কার আছে, যত বৈজ্ঞানিক আছে, আল্লাহর কোরআন রিসার্চ করা ছাড়া কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন কিছু আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। অসম্ভব ব্যাপার। কেমনে করবে? খালেকের উপরে যাওয়া সম্ভব? কথা বলেন? সব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, পয়গম্বর সুলাইমান বাতাসকে অর্ডার দিছে, বাতাস সুন্দর করে খাবার গুলারে ঠান্ডা বাতাসের মাধ্যমে ঠান্ডা করে রাখবা, যেন খাবার গুলা নষ্ট না হয়। লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে প্রস্তুতি সম্পূর্ণ। সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার প্রস্তুতি হয়ে গেছে, এবার আপনি আপনার মাখলুককে আসতে বলতে পারেন। এবার আমাদের সমাজে দেখবেন, যদি একটু খাবারের আয়োজন হয় বা কোনো জায়গায় দাওয়াতের আয়োজন হয়, একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে হয় না? হ্যাঁ, একটা নিয়মের মাধ্যমে হয়। বা যার বাড়িতে আয়োজন করছে সে একটু কিছু শুভেচ্ছা বক্তব্য সবাই দেয়। এখন সুলাইমান পয়গম্বর এতদিন ধরে খাবারের আয়োজন করছে, একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার দরকার আছে না? এবার জিন জাতি সবাই নিয়ে বক্তব্য দিতেছে, আর কারে কেমনে খাবার দিবে, কোন জাতিকে কেমনে খাবার দিবে, এইটার একটা আপনার ডেকোরেশন সুন্দরভাবে সাজাইতেছে, যে অমুক পশুদেরকে আগে দিবা, এদেরকে দ্বিতীয়তে দিবা। এর মাঝখানে আল্লাহর এক মাখলুক, আল্লাহর সৃষ্টি এক মাখলুক, যার পরিচয় হলো, আমরা যেটা জানি সেটা হলো নীল তিমি। আমাদের ভাষায় আমরা যেভাবে চিনি, পরিচয় কি? নীল তিমি। এ চলে আসছে, এ আইসাই বলতেছে যে আমি কোনো সিরিয়ালও মানি না, কিছু মানি না। দেখবেন আমাদের সমাজ একদল লোক আছে, তাবারক দেওয়ার সময় হলে কি সিরিয়াল, কার আগে কে নিতে পারে, ঠেলা ঠেলি আছে না নাই? কথা বলেন? কোথাও খাবারের আয়োজন হইলে কিসের সিরিয়াল টিরিয়াল, কার আগে কে বসতে পারে, আছে না এমন কিছু? নীল তিমি এসে বলে, আমি সিরিয়াল টিরিয়াল মানি না, আমার পেটের ভিতরে খুব ক্ষুধা,
পয়গম্বরকে যে বলো এত বক্তৃতার দরকার নেই, তাড়াতাড়ি খাবার দেওয়া শুরু করতে, অনেক দিনের না খাওয়া আমার সহ্য হইতেছে না। এবার পয়গম্বর বলছে আচ্ছা ঠিক আছে, ওর যেহেতু এত ক্ষুধা, এক কাজ করো, ওরে আগে একটু শান্ত করে গেল। আমরা বলি না আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু এত চিল্লাইতেছে একটা দিয়ে দে না ওরে, বলি না, বলি কিনা বলেন? আরে এটা যেহেতু এত চিল্লা একটা দিয়ে দে, ওই একটা কথা চলে যায়, এত তো ঝামেলা করার দরকার নেই। আল্লাহ পয়গম্বরের এই জিন জাতি এরা খাবার দিতেছে, একটু একটু করে যখন দেওয়া শুরু করছে, আল্লাহ তাআলা নীলতিমির জবান খুলে দিছে, বলতেছে এই আমার এই চামচ দিয়ে দিলে কাজ হবে না, এক কাজ করো ডেক ধরে ধরে ঢেলে দাও। ডেক ধরে ধরে ঢালতেছে, তাও কাজ হয় না। এবার এক কাজ করো, তোমাদের ডেক খুদ্দা আমার ভিতরে দিয়ে দাও। মুসলমান ভাইরা এভাবে খাবারগুলি দেওয়া শুরু করলাম। খাবারগুলি দিতে দিতে কিতাবের ভিতরে পাওয়া যায় এক পর্যায়ে অবস্থা এমন হলো যে সম্পূর্ণ খাবারগুলি সব শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি ফেরেশতারা দৌড়ে আসছে, পয়গম্বর আপনার বক্তৃতা রাখেন, 6 মাস পর্যন্ত যে খাবারগুলি আপনি রেডি করছেন এক মুহূর্তের ভিতরে এক নীলতিমি সব খায় শেষ করে ফেলছে। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে রব্বে কারীমকে বলতেছে আল্লাহ আপনি ঠিকই বলছেন, যেই কাজ মাখলুকে, যেই কাজ খালেকের, ওই কাজ মাখলুক কখনোই করতে পারে? আরো জোরে বলেন পারে? যেই কাজ করবে আল্লাহ সেই কাজ কখনো আল্লাহর সৃষ্টি মাখলুক করতে পারে না। বলে আল্লাহ আমি বুঝতে পারি নাই, বড় ভুল হয়ে গেছে। রব্বে কারীম মাত্র সারা 6 মাসের খাবার গুলি নীলতিমিরে দিলাম। এরপরেও কয় সুলাইমান আমার রব প্রতিদিন 3টা লোকমা খাবার যে আমারে দেয়, ওই 3 লোকমা খাবারের 1 লোকমা খাবারও এখনো পর্যন্ত হয় না। ও মুসলমান নবীর উম্মতের দল, একটু দিনের কানটা লাগাও। বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, যেটা বুঝাইতে চাইছিলাম, রব্বে কারীম এত বড় বড় মাখলুক সৃষ্টি করছে। আল্লাহ বলে গোলাম আমি সব মাখলুকগুলি ইশারার মাধ্যমে বানাইলাম, শুধু ইশারা করলাম আর সব মাখলুকগুলি হয়ে গেছে। জঙ্গলের হাতি বানাইছি ইশারা দিয়া, বড় বড় প্রাণীগুলি বানাইলাম ইশারা দিয়া। আমি আল্লাহর সৃষ্টি যত কিছু আছে কোনো কিছু বানানোর ক্ষেত্রে যদিও সময় নিয়েছি, কিন্তু কোনো কিছু বানানোর জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। কিন্তু গোলাম তুমি কি জানো খলাকতু বিয়াদাইয়া, এই বান্দা তোর হাতটা আমি যখন বানাইছি তখনও আমি আল্লাহর হাত ব্যবহার করছি। এই গোলাম তোর পাগুলি যখন বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করলাম। এ গোলাম তোর এই সুন্দর কপালটা যখন বানাইলাম আমি আল্লাহ নিজের হাত দিয়া কপালের নকশা তৈরি করলাম। গোলাম রে চক্ষুগুলি যখন বানাইলাম আমি আল্লাহ নিজের হাত দিয়ে চক্ষুগুলি তৈরি করলাম। এ গোলাম তোর শরীরের আকার আকৃতি যখন আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ নিজের হাত দ্বারা সব আকার আকৃতি দিয়েছি। গোলাম কেমনে তোরে বানাইছে তোরে বললে তো বিশ্বাসও করবি না, এজন্য আল্লাহ নিজের কোরআনে জানায়া দিবেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এ কালামি জিন্দ কুরআনে হাকিম তখাসালু
فاته أفهام الرجال بخى قرآن كلام الله وشنو قديم استی نعينور ও কাপাসিয়ার মুসলমান দিনের কণ্ঠে একটু লাগাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তিন তিনের কসম ওয়াজ্জাইতুন জাইতুনের কসম ওয়া তুর সিনায়ে তুরের কসম ওই সিনায়ে পর্বত তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ বলেন ওই পবিত্র জমিন মক্কা মদিনার কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হে গোলাম চারবার কসম করার পরে আল্লাহ বলতেছে বান্দা বান্দির দল আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে সুন্দর করে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া তুই বান্দাকে সৃষ্টি করলাম মুসলমান আল্লাহ বলতেছে ওয়াত্তিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়াজ্জাইতুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলে তিনের কসম গোলাম সবচেয়ে সুন্দর করে তোরে বানাইলাম জাইতুনের কসম সবচেয়ে সুন্দর করে তোরে সৃষ্টি করলাম সিনায়ে তুর পাহাড়ের কসম সবচেয়ে সুন্দর করে তোরে আমি বানাইলাম ওয়াহাদাল বালাদিল আমিন ওই পবিত্র জমিনের কসম সবচেয়ে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে গোলাম করে আমি আল্লাহ সৃষ্টি করলাম মুসলমান ইমানদার আল্লাহ বলে নিজের কুদরতি হাত দিয়া সবচাইতে সুন্দর আকৃতি দিয়া সবচাইতে সুন্দর করে তোরে সৃষ্টি করলাম গোলাম যত নিয়ামত আমি আল্লাহর কাছে চাইছো সেগুলোও দিলাম যা চাও নাই তাও দিলাম মায়ের গর্ভে থাকতে জিন্দেগিতে কোনোদিন বলি নাই যে আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমান বানায়া আমাদেরকে পাঠাও কেউ বলছেননি কোনোদিন বলছেননি যে আল্লাহ দুনিয়ার জমিনে আখেরি জামানা পয়গম্বরের উম্মত বানায়া পাঠাও বলছেননি কেউ বলছেননি যে আল্লাহ দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত ইনসান বানায়া পাঠাও বলছেননি কেউ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত ইনসান বানাইলেন আল্লাহ তাআলা মুমিন মুসলমান বানাইলেন আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলেন এর নবীর উম্মতের দল আরো হাজারো নিয়ামত আছে আল্লাহর কাছে কিন্তু বলি নাই রে আল্লাহ আমাদেরকে ভালো চক্ষু দিয়া দুনিয়ায় পাঠান আর রব্বে করিম ভালো পা দিয়া দুনিয়ায় পাঠান আল্লাহর কাছে বলি নাই আল্লাহ ভালো কান দিয়া দুনিয়ায় পাঠান আয় আল্লাহ আমাদেরকে ভালো জবান দিয়ে দুনিয়ায় পাঠান বলছেন নি কেউ আল্লাহর কাছে কথা বলেন কেউ বলছেন এ নবীর উম্মতের দল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে না দেয় নাই কথা বলেন দিছে না দেয় নাই মুসলমান ভাইরা রব্বে করিমের কাছে যা চাইলাম তাও আল্লাহ দিলেন যা চাইছি তাও দিলেন আল্লাহ বলে গোলাম সব নিয়ামত গুলি আমি আল্লাহ দিয়া ভরপুর করলাম এ বান্দা
সাথে সম্পর্ক ছিন্ন করবা গোলাম। দুনিয়ায় যে জিন্দেগি আমি আল্লাহ তোমারে দিলাম, যে কোনো মুহূর্তে আমি আল্লাহ আবার জিন্দেগি শেষ করেও দিতে পারি। পারেন কিনা বলেন? মুসলমানের সন্তান, দুনিয়ার জমিনের গাড়ি দেখতেছি, বাড়ি দেখতেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনের মালিক বর্তমান সময়ে যিনি আছে, ওনার আগে যিনি ছিল, উনি কি এখন দুনিয়ায় বেঁচে আছে? অথবা আপনার বাড়ি যেখানে আছে, ওই বাড়ির মালিক আপনার পূর্বে ছিল আপনার বাবা? কথা বলেন ঠিক নেই? মুমিন আমার কথার জবাব দিবেন। বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, জমিন কি সাথে কইরা নিয়ে গেছেনি? কথা বলেন। আপনি যেই বাড়ির ভিতরে আছেন, ওই বাড়ির মালিক ছিল এক সময় আপনার বাবা, তার পূর্বে ছিল আপনার দাদা, দাদাও চলে গেছে, বাবাও চলে গেছে, কিছু নিয়ে গেছেনি? কথা বলেন। আমি আর আপনিও যখন চলে যাব, দুনিয়ার জমিন থেকে কিছু নিয়ে যাইতে পারবো? এ বান্দা, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমার লাশ যদি এই ফুলবাড়িয়া এলাকায় দাফন দেওয়া হয়, অথবা বেগুনহাটি আমার পরিচিত এলাকা, লম্বা টাইম পর্যন্ত আমি সেখানে তারাবি পড়াইছি, ওই এলাকার মানুষ যদি বলে আমাদের মসজিদের হাফেজ সাহেব আমাদের মহাব্বতে, আমরা এখানে আমাদের এলাকায় দাফনের ব্যবস্থা করব, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমাকে যদি দাফন করা হয়, আমার শরীরের এই জামা কাপড় সহ দাফন করবেন? কথা বলেন। এই সব পূর্বে একটা জামা বানাইতে 3000 টাকা খরচ গেছে, একটা কোট কিনতে 2000 2500 টাকা চলে গেছে। গোটা শরীরের সব দামি পোশাকগুলি খুলে অল্প দামের সাদা কাফনের কাপড় পরাইয়া এরপরে আমাকে কবরের ভিতরে রাখা হবে। এজন্যই কবি বলেন, করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है मेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ओ मुसलमान नबीर उम्मतेर दल, ओ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, পায়ে হাত দিয়ে বলতে চাই, আর দুনিয়ার দিকে মুখ লাগাইয়া কি লাভ? হে মা, এ যুবক ভাই, ও বাবাজিরা, দুনিয়ার চাইতে স্বার্থপর আর কিছুই নয়। আপনার আমার সারা জিন্দেগির সব সময়গুলা দুনিয়া নিয়ে নিবে, কিন্তু বিনিময়ে মরণের সময় যখন হয়ে যাবে, লাথি মেরে দুনিয়া থেকেই আমাকে আপনাকে বের করে দিবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, কেউ যাবেনি আমাদের সাথে, সন্তান যাবেনি, বিবি যাবে, মা বাবা,
এত আদরের সন্তান মউত হয়ে গেছে, কেমনে দুনিয়ায় থাকবো।